কিন্তু কেউ এই হাদিস নিয়ে এসে দলিল দিয়েছে এগুলোকে। যেমন আব্দুল্লাহ লাকনাবী তিনি দলিল ব্যবহার করেছেন। হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ 852 হিজরি ওফাত, তিনিও দলিল হিসেবে নিয়ে এসেছেন, কোনো কালাম করেনি। আচ্ছা, ইমাম তিরমিজিও তার কিতাবে অনেক হাদিস এনেছেন, কোনো কালাম করেনি, দলিল হিসাবে এনেছেন, বাব কায়েম করেছেন, সেটার পক্ষে তিনি দলিল দিয়েছেন ওই সকল হাদিস দিয়ে। ওই সকল হাদিসের ভিতরে মওযু হাদিস আছে। তাহলে কোনো ইমাম কোনো হাদিস এনে দলিল দিলেই সেইটা সনদের ভিতরে জাল রাবি পাওয়া গেলেও সেটা সহি হয়ে যাবে না। তাদের কাছে সনদ মতে সবই জানা ছিল, এখন প্রশ্ন উনি আমাকে পাল্টা করেছেন, যেহেতু আমি বলছি ব্রিটিশদের জামানার পূর্বে হাদিসকে কে জাল বলেছে একটা দলিল দেন, পারেননি, তবে সব ব্রিটিশদের জামানার পরে দিয়েছে, আপনি দেন না ব্রিটিশদের পরে। এখন আমাকে পাল্টা প্রশ্ন করছে যে এই হাদিস ব্রিটিশদের জামানার পূর্বে কে সহি বলেছে? ব্রিটিশদের জামানার আগে না দেখাতে পারলে তো 26 হলো নাকি চলবে? হ্যাঁ চলবে আজকে পর্যন্ত। স্যার মনে করে দিই, জি এত তাড়াতাড়ি ভুলে যান কেন উসুলগুলোকে? বলছে কে সামনে উসুলগুলোকে এত তাড়াতাড়ি ভুলেন কেন? যার উসুল নেই তার দিন নেই, এ পরিষ্কার শুনে রাখেন। যার উসুল নেই তার দিন নেই। আবার দেখি কার উসুল আছে কার উসুল নাই। ব্রাদার রাহুল আমাকে বারবার বলতেছে 1200 হিজরির পরের লোকের কথা মানবো না, আগের দলিল দেন। অথচ উনি নিজেই আবার সমস্ত রেফারেন্স দিচ্ছেন 1200 হিজরির পরের। উনি 7 উসুল আনছেন এই 1200 হিজরির পরের ব্যক্তিদের কথা বলে, তাদের নামে চিন্তা চালাচ্ছেন। তাই আমার ক্ষেত্রে আপনি এক উসুল দেন, আপনার ক্ষেত্রে আপনি আরেক উসুল নিচ্ছেন, এটা তো বেউসুলি। আপনার কাছ থেকে ওহি আসছে নাকি যে ব্রাদার রাহুল শোনো বাবু, 1200 হিজরির পরের কারো বক্তব্য গ্রহণযোগ্য নয়, উনি মুহাদ্দিস হলেও শাস্ত্রবিদ হলেও, যদি সেটা তোমার বিরুদ্ধে যায়। অপরদিকে তুমি 1200 হিজরির পরের ব্যক্তিদের বক্তব্য দিয়ে অন্যদের বিরুদ্ধে দলিল দিতে পারবে, তাতে কোনো সমস্যা নেই, এবং সেক্ষেত্রে তোমার দলিল সবাই নিতে বাধ্য থাকবে। এরকম কোনো ওহী কি আপনার কাছে এসেছিল নাকি? বেউসুল ব্যক্তি যার নীতি নৈতিকতা নেই, চোরের মুখে রাম রাম, নিজের নাই উসুল বৈশা বৈশা উসুল বানায়। এটা 1200 হিজরির পরে হইলে তিনি মানবেন না, আগে হইলে মানবেন। আবার নিজেই 1200 হিজরির পরে যায়। উনি বলেন যে সুলাইমানি তার 1 বছর পরে জন্মগ্রহণ করেছে, এজন্য তিনি মানবেন না। এটা পৃথিবীর কোন কিতাবে আছে যে 1 বছর পরে জন্মগ্রহণ করলে নাকেদের কথা মানা যাবে না? অথচ তিনি নিজেই এসে এবার ওই ক্ষেত্রে বাইহাকির খতিবে বাগদাদি রেফারেন্স দিচ্ছেন 74 বছর পরের লোক যিনি, 1 বছর পরে হওয়ার কারণে সে মানবে না, আবার 74 বছর পরেরটা তিনি মানতেছেন। কোথাও গোল্ডেন চেইনের উসুল বানিয়েছেন, কোথাও আবার জাল হাদিসকেই ঢুল পেটাচ্ছেন। এই নাকি তার উসুল, একে বলে চোরের মুখে রাম নাম। এখানে প্রশ্ন আমাকে করছে, মানে তার মানে আমার প্রশ্নের তার কাছে উত্তর নেই, পাল্টা প্রশ্ন করছে। এই ক্ষেত্রে ব্রাদার রাহুল নিজের গোমরটা ফাঁস করে দিয়েছে। সে বলতেছে যে সে আমাকে প্রশ্ন করেছে যে এই হাদিস 1200 হিজরির পরের কে সহি বলেছেন, জাল বলেছেন দেখান। আমি নাকি তাকে পাল্টা প্রশ্ন করেছি আপনি দেখান কে সহি বলেছে। হ্যাঁ ব্রাদার রাহুল, দিনের বেলায় ঘুমাইলে কেমনে হবে? আমি আপনার বিরুদ্ধে আগে ভিডিও বানিয়েছি না আপনি আমার বিরুদ্ধে আগে ভিডিও বানিয়েছেন? সূত্রপাত কিভাবে হয়েছে? এই যে একটু আগে বললো আমরা নাকি উসুল ভুলে যায়, আপনি একটু হিস্ট্রি মনে করেন, এই একটা ঘটনাতেই আপনি ভুলে গেলেন 3 দিনের ইতিহাস। সর্বপ্রথম এই হাদিসকে সহি বলেছেন মুজাফফর বিন মুহসিন সাহেব তার কিতাবে, এবং এই হাদিসটা এনেছেন আপনাদের ডক্টর আসাদুল্লাহ গালিব তার কিতাবে। তখন আমি দলিল চেয়েছি যে পৃথিবীর কোন মুহাদ্দিস বলেছেন এই হাদিসটা সহি, অথচ আমরা এখানে জাল রাবি পাচ্ছি 2 জন, এবং আমরা অনেক মুহাদ্দিসকে জাল বলতে দেখছি। তাহলে পৃথিবীর কোন মুহাদ্দিস এটাকে সহি বলেছেন দেখান। আমরা আগে প্রশ্ন করেছি ব্রাদার রাহুল, তো আপনি প্রথম দিন সেই প্রশ্নের জবাব দিতে আইসা এই প্রশ্নের উত্তর দেন নাই, না দিয়ে আপনি উল্টা প্রশ্ন করেছেন যে কে জাল বলেছে। তাহলে আপনার উসুল এতক্ষণ আমরা পেলাম যে কোনো ব্যক্তি যদি প্রশ্ন করে আর সেই প্রশ্নের উত্তর না দিয়ে যদি পাল্টা প্রশ্ন করা হয়, তার মানে বোঝা যায় এই প্রশ্নের উত্তর তার কাছে নাই। এবার আমরা আসি, আমি প্রশ্ন করেছি মুজাফফর বিন মুহসিন যে হাদিসকে সহি বলেছেন দাবি করেছেন, পৃথিবীর কোন মুহাদ্দিস এই হাদিসকে সহি বলেছেন আমি প্রশ্ন করেছি। ব্রাদার রাহুল প্রথম দিন এসে এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে উল্টা প্রশ্ন করছেন এই হাদিসকে কে জাল বলেছে। দ্বিতীয় দিনও উত্তর না দিয়ে উল্টা প্রশ্ন করছেন এই হাদিসকে কে জাল বলেছে। আজও তিনি এই ভিডিওতেও একই প্রশ্ন করলেন এই হাদিসকে কে জাল বলেছে। প্রশ্নের উত্তর
না দিয়ে সহি দাবি করে সেটার উত্তর না দিয়ে বারবার কে জাল বলেছে এই প্রশ্ন করা এবং কে জাল বলেছে সেটা দেখানোর পরেও 1200 হিজরির প্যাচ লাগানো, এর অর্থ কি দাঁড়ালো? ব্রাদার রাহুলের কাছে এই প্রশ্নের উত্তর নাই। তার উসুলিত যে প্রশ্ন করার পরে উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করা, তার মানে হচ্ছে এই জায়গায় সে ধরা খেয়েছে কট। অতএব ব্রাদার রাহুলের কাছে, তার কাছে আমার প্রশ্ন ছিল না, মুজাফফর বিন মহসিনের কাছে আমার প্রশ্ন। আমি তো তার নামও নেই, তাকে উদ্দেশ্য করে ভিডিও বানাইও নেই। আমি মুজাফফর বিন মহসিন সাহেবকে প্রশ্ন করেছি এবং তাকে আমি টেলিফোনও করেছি, তিনি রিসিভ করেন নাই। সেখানে আমার প্রশ্ন হচ্ছে তার কাছে যে আপনি যে সহি বলছেন এটার উত্তর দেন, কে সহি বলল? আপনি রেফারেন্স দিয়েছেন সিলসিলাতুল আহাদিস দাইফার, সেইখানে আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসকে সহি বলেন নাই, এই হাদিসের সনদ নিয়ে কোনো আলোচনাও করেন নাই, বরং এই সনদের অন্যান্য হাদিসকে, এই দুই ব্যক্তির এই অন্য হাদিসকে তিনি মওযু বলেছেন। এই দুই ব্যক্তির কারণে সেটা তিনি স্পষ্ট উল্লেখ করেছেন। তাহলে সমস্যা তো স্পষ্ট। মুজাফফর বিন মহসিন হাদিসটি সহি বলছেন সিলসিলাতুল আহাদিস দাইফার রেফারেন্সে, অথচ সেখানে এই হাদিসকে সহি বলা হয় নাই, সনদ নিয়ে কোনো আলোচনায় আনা হয় নাই। সেই হিসাবে আমার প্রশ্ন দাঁড়িয়েছে, তাহলে কে সহি বলল, কোন দলিলে উনি সহি বললেন? এই প্রশ্নের উত্তর মুজাফফর বিন মহসিন দিবেন, সেটা না দিয়ে ব্রাদার রাহুল আসছেন। তো ভাই, ব্রাদার রাহুল আপনার কাছে উত্তর নেই, আপনি আসলেন কেন মাঠে? আপনি উত্তর না দিয়ে আবার আমাকে প্রশ্ন করছেন কেন? তার মানে কি মুজাফফর বিন মহসিনের কাছে উত্তর নাই, সেখানে ভাড়া খাটার জন্য আসছিল রাহুলের কাছে উত্তর নেই। উত্তর না থাকায় আমাকে প্রশ্ন করছে কে জাল বলেছে। আমি দেখালাম কে জাল বলেছে, এখন শ্রোতা দিয়ে সেটা সে মানছে না। এটাই হচ্ছে সত্যকে গ্রহণ না করা, এটাই আবু জাহেলের উসুল। এগুলোই উসুল কাদিয়ানীদের, আহলে কোরআনদের, শিয়াদের, এগুলোই উসুল হচ্ছে রাফিজিদের। আমি আজও চ্যালেঞ্জ করছি ব্রাদার রাহুল আমার সাথে বসুক এই বিষয়ে, যে ব্রাদার রাহুল সে বিতর্কের ক্ষেত্রে যে সকল উসুল অবলম্বন করে সেই উসুলগুলি গলত এবং সমস্ত উসুল সে ধার করেছে নাস্তিকদের থেকে এবং বাতিলদের থেকে। আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুন এবং তার দ্বারা যারা পথভ্রষ্ট হয়েছেন তাদেরকে আবার সত্যের দিকে ফিরিয়ে আনুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।